আমরা সবাই আজকে এখানে যে কারণে এসেছি তা হচ্ছে শহীদ বিন ওসমান হাদি। ইনি এমন একজন ব্যক্তিত্ব যিনি ইনসাফ কায়েমের জন্য শাহাদাত বরণ করেছে। যখনই আমার যদি হাদি ভাইয়ের খুব একটা স্মৃতি মনে পড়ে, একটা স্মৃতি আমার এখনো এখনো আমি ভুলতে পারি না। আমি যখনই মিরপুর থেকে ইনকিলাব মঞ্চে যেতাম, উনি এতটাই অহংকারী একজন মানুষ ছিল, একজন ব্যক্তিত্ব ছিল, আমাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিতেন। মিরপুরের যোদ্ধা, সহযোদ্ধা, ওনার মুখে জুলাইয়ের প্রেরণা এতটা বিরাজমান ছিল, আমি এটা আর কারো চোখে দেখিনি। তো আমার মনে হয় শহীদ যে উনি হয়েছেন, আরে আমরা তো শহীদ হওয়ার তামান্না নিয়ে রাজপথে নেমে এসেছি। আমরা তো ওই জুলাই মারা গিয়েছি, এখন আমরা বোনাস লাইফ লিড করতেছি। তো উসমান হাদি আসলে শহীদ হয়েছে, কিন্তু ওনার ইনসাফ কায়েমের জন্য আরো লক্ষ উসমান হাদি হয়ে আমরা যুগে যুগে বাংলার বুক লড়ে যাব। যদি এখান থেকে যাওয়ার পর আমিও শহীদ হয়ে যাই, এরকম আরো হাদি লড়ে যাবে। হাদিদের বাংলার মাটি থেকে মুছে ফেলা যাবে না, হাদিদের বাংলার মাটি থেকে মুছে ফেলা যাবে না। হাদি ভাই বলেছিল জুলাই দিব, জান দেব না। হাদি ভাই জান দিয়ে গিয়েছে, আমরাও জুলাই দেব না, প্রয়োজনে জান দিয়ে দেব। হাদি ভাইয়ের ইনসাফ কায়েমের জন্য আমরা যুগে যুগে লড়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরদিন।